আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে একটি স্পঞ্জ কেকের ডেকোরেশন নিয়ে হাজির হলাম। কেকটির প্রথমে স্লাইস করা হলো, 3টি স্লাইস করে এর উপর সুগার সিরাপ দেওয়া হচ্ছে। সুগার সিরাপটি চারো সাইডে সুন্দরভাবে দিতে হবে। এরপর ক্রিম দিতে হবে। চারো সাইডে ক্রিম সুন্দরভাবে আলতো হাতে লাগিয়ে নিতে হবে, যাতে কোনো অংশে খালি না থাকে। সুন্দরভাবে ক্রিমটি চারো সাইডে দিতে হবে, যাতে পুরো কেকটা ক্রিম কভার করা থাকে। ক্রিম কভার হয়ে গেলে সুন্দরভাবে এর উপর আরেকটি স্লাইস দিয়ে দিতে হবে। আরেকটি স্লাইস দিয়ে তার উপরে সুগার সিরাপ দিতে হবে। সুগার সিরাপের কোনো অংশ যাতে সাদা না থাকে, চারো সাইডে সুন্দরভাবে সুগার সিরাপটি দিয়ে এর উপর ক্রিম দিতে হবে। ক্রিম দেওয়া হয়ে গেলে আরেকটি স্লাইস দিয়ে লাস্টে এবার হলো গিয়ে কভার করতে হবে। এবার পুরোটা কভার করে ক্রিম দিয়ে কভার করে তারপরে মিনিমাম 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এবার ফ্রিজ থেকে বের করে আমরা ডেকোরেশন শুরু করব। চারো সাইডে একটি পাইপিং ব্যাগের সাহায্যে আমরা ক্রিমটি লাগিয়ে নেব। ক্রিমটি লাগানো হয়ে গেলে এবার আমরা সুন্দরভাবে কেকটাকে চারো সাইড দিয়ে ক্রিম লাগিয়ে নেব এবং ক্রিম লাগিয়ে নেওয়া হলে ফাইনাল লুক এটা। এরপর আমরা নজেল ব্যবহার করে পাইপিং ব্যাগ দ্বারা সুন্দর ডিজাইন করে নিব। আমার ক্রিমটি একটু হালকা গলে যাচ্ছে, যে যেমন খুশি সেরকমই ডিজাইন দিতে পারেন। আপনাদের ধন্যবাদ।